গণিত ক্লাসে সকলকে শুভেচ্ছা। আজকের আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় 3.4 অনুশীলনের উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এখানে 1 নম্বর অঙ্কে আছে 3a³ + 2a + 5। এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। এর আগে আমরা যে উৎপাদক বিশ্লেষণগুলো করছিলাম সেগুলো কোনো না কোনো সূত্র দিয়ে করা গিয়েছিল অথবা মিডল টার্ম ব্রেকিং পদ্ধতিতে করা গিয়েছিল। এটা মিডল টার্ম ব্রেকিং পদ্ধতিতে বা কোনো সূত্র প্রয়োগ করে করা যাবে না। তাই এখানে আমাদের করতে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করতে হবে। আমাদের কিউবের সূত্র বা স্কয়ারের সূত্র ব্যবহার করছিলাম, এটাও সম্ভব না। আবার মিডল টার্ম ব্রেকিং পদ্ধতি, মধ্যপদ দ্বিধা বিভক্ত মিডল টার্ম ব্রেকিং এর যে পদ্ধতি, ওটাও এখানে সম্ভব না। আমাদের এখানে কি করতে হবে? ভাগশেষ উপপাদ্য দিয়ে এই অঙ্কটা করার চেষ্টা করতে হবে। ভাগশেষ উপপাদ্যটা কি? কোন সংখ্যাকে, একটি সংখ্যাকে অপর একটি সংখ্যাকে ভাগ দিলে যদি ভাগশেষ না থাকে তাহলে আমরা বলি এই যে সংখ্যা দিয়ে ভাগ দেওয়া হয়েছে ওই সংখ্যাটি, যে সংখ্যা ভাগ দেওয়া হয়েছে ওই সংখ্যার একটি গুণনীয়ক বা উৎপাদক। ঠিক তেমনি বীজগাণিতিক কোনো রাশিকে অপর একটি রাশি দ্বারা ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে আমরা তদ্রূপ বীজগাণিতিক কোনো রাশিকে অপর একটি বীজগাণিতিক রাশি দ্বারা ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে যে বীজগাণিতিক রাশি দ্বারা ভাগ করা হচ্ছে এবং যাকে ভাগ করা হচ্ছে তার একটি উৎপাদক বলা হবে। অর্থাৎ যে রাশি দ্বারা ভাগ করা হয় ওই রাশিকে উৎপাদক বলা হয়, আর যে রাশিকে ভাগ করা হচ্ছে ওই রাশির উৎপাদক হবে। তাহলে আমাদের ভাগশেষ যদি শূন্য হয় তাহলে আমরা বলবো ওইটা ওই রাশির একটা উৎপাদক। এখন এটার জন্য আমাদের এমন একটা কাজ করতে হবে, এখানে আমাদের এর এমন একটা মান নিতে হবে যেন এই রাশিটার মান শূন্য হয়। এই জন্য আমরা f of a ধরে নিলাম। এখানে চলক a ছিল তাই আমরা লিখলাম f of a। f of a সমান 3a³ + 2a + 5। এখানে ধ্রুবক পদ হচ্ছে 5। এই 5 এর কি কি গুণনীয়ক থাকতে পারে আমরা একটু দেখি। 5 এর হচ্ছে গুণনীয়ক হতে পারে দুই, একটা হচ্ছে +-1, একটা হচ্ছে +-5। এই হচ্ছে গুণনীয়ক। তাহলে এখন এর মান এই +1 অথবা -1 আর +5 অথবা -5 এর যে কোনো একটা নিলে হয়তো এর যে কোনো একটাতে 0 হতে পারে। এখন কোনটা 0 হবে আমাদের চেক করে দেখতে হবে। আমরা যখন +1 বসাই তাহলে +1 বসালে এটা 0 হচ্ছে না, কিন্তু আমরা যদি -1 বসাই তাহলে 0 হয়ে যাচ্ছে। অতএব আমরা এখানে -1 বসাবো এর পরিবর্তে। f of -1 এর পরিবর্তে এখানে f of a ছিল সেখানে আমরা বসাই f of -1। তো যেখানে যেখানে a আছে সবগুলো কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। এর সমান কত হবে? 3 -1 এর কিউব প্লাস 2 ইনটু -1 প্লাস 5 সমান কত হবে? তাহলে -1 এর যদি কিউব করে তাহলে এখানে 3 আর -1 এর কিউব করলে হবে কত? আবার -1 হবে প্লাস এই প্লাস এ -2 প্লাস 5 সমান -3 -2 প্লাস 5 সমান -5 প্লাস 5 সমান কত হচ্ছে? 0। এখন আমরা এখানে যে a সমান কত বসেছিলাম? -1, তার জন্য a সমান -1 বসালে এটা 0 হয়েছে। তাহলে এখন আমাদের লিখতে হয় a -1 এই রাশির একটা উৎপাদক, অর্থাৎ এই রাশির একটা উৎপাদক কত হচ্ছে? সমান a + 1। অথবা আমরা এভাবেও এটা নির্ণয় করে নিতে পারি। a সমান কত হচ্ছিল? -1 বা a + 1 সমান 0। অর্থাৎ a + 1 হচ্ছে ওই রাশির একটা উৎপাদক। আমরা কিভাবে লিখবো এখন? অতএব তাহলে প্রদত্ত রাশির একটি উৎপাদক কি পেলাম? a + 1। তাহলে আমরা রাশিটার উৎপাদক বিশ্লেষণ করি। এখন রাশিটা ছিল কি? 3a³ + 2a + 5। আমরা দুইটা লাইন নেব এখানে। আমরা উৎপাদক পাইলাম কি? a + 1, আর এখানে a এর কিউব আছে, তাহলে আমাদের তিনটা মান থাকার সম্ভাবনা। তাহলে এর মান হবে কয়টা? তিনটা। তাহলে আমরা এখানে 3 বার a + 1 লিখব।
a প্লাস 1 তো ফাঁকা দিয়ে দিয়ে লিখবো আমরা a প্লাস 1 আর এখানে একটা লিখবো a প্লাস। এখন আমার যে প্রদত্ত রাশিতে আছে কি 3a কিউব, আমরা 3a কিউবটা এখানে লিখবো। মানে 3a কিউব থেকে যদি a কমন যায় তাহলে এখানে থাকবে কত 3a স্কয়ার। আমি 3a কিউব তো আমার ছিল, সেই 3a কিউব থেকে যদি আমি এটা কমন নিই তাহলে থাকবে 3a স্কয়ার। মানে 3a স্কয়ার আর 1 যদি গুণ করি তাহলে হবে কত প্লাস 3a স্কয়ার। আমরা কি করলাম প্রথমে 3a কিউবটা এখানে লিখলাম, আর 3a কিউব থেকে যদি a কমন যায় তাহলে থাকে 3a স্কয়ার। এবার 3a স্কয়ার দিয়ে এই 1 এর সঙ্গে গুণ করলাম, তো 3a স্কয়ার প্লাস 1 গুণ করলে হয় প্লাস 3a স্কয়ার। কিন্তু আমার এই রাশির ভিতরে কোনো 3a স্কয়ার নেই, প্লাস 3a স্কয়ার নেই, তাহলে আমরা এখানে এটাকে আমরা সমান করার জন্য কি করব মাইনাস 3a স্কয়ার নিব। তাহলে এই মাইনাস 3a স্কয়ার নেওয়ার পরে ঠিক এই মাইনাস 3a স্কয়ারটা আমরা যদি এখানে এই মাইনাস 3a স্কয়ার থেকে যদি a কমন নিই, এই মাইনাস 3a স্কয়ার থেকে যদি a কমন যায় তাহলে এখানে থাকবে মাইনাস 3a, আর এই মাইনাস 3a আর প্লাস 1 গুণ করলে হবে কত প্লাস এই মাইনাস 3a আর প্লাস 1 যদি গুণ করি তাহলে হবে কত মাইনাস 3a। আমার এখানে আছে প্লাস 2a কিন্তু আমি নিয়ে ফেলছি মাইনাস 3a, তাহলে এটা সমান করা এইটার সঙ্গে মিল রাখার জন্য অবশ্যই আমাদের এখানে কত নিতে হবে প্লাস 5a। তাহলে 5a নিলে তাহলে এখানে যদি 5a প্লাস 5a থেকে যদি a কমন যায় তাহলে থাকবে কত প্লাস 5, আর এই প্লাস 5 আর প্লাস 1 গুণ করলে কত হবে প্লাস 5, আর আমার এই 5 আর এই 5 মিল আছে, মিলে গেল। আর সমান সমান a প্লাস 1 3a স্কয়ার মাইনাস 3a প্লাস 5 সমান সমান। এখন এটাকে আমরা মিডল টার্ম ব্রেকিং এর মাধ্যমে এটাকে আবার আমরা এখন দেখবো এটাকে আবার মিডল টার্ম ব্রেকিং এর মাধ্যমে সম্ভব কিনা। এখন আমরা a প্লাস 1 পাইলাম আর পাইলাম কত 3a স্কয়ার। এখন আমরা a প্লাস 1 পেলাম আর পেলাম কত 3a স্কয়ার মাইনাস 3a প্লাস 5। এই 3a স্কয়ার মাইনাস 3a প্লাস 5 এখানে প্লাস 5 এর আগে আছে প্লাস চিহ্ন, এই ধ্রুবক পদের আগে আছে প্লাস চিহ্ন। এই 3 আর 5 গুণ করলে হয় 15, এই 3 আর 5 গুণ করলে হয় 15। এই 15 এর এমন কোনো গুণনীয়ক নাই যাদের যোগফল হবে, এই 15 এর এমন দুইটা গুণনীয়ক পাওয়া সম্ভব না যাদের যোগফল 3 হবে, অর্থাৎ এটাকে আর উৎপাদক বিশ্লেষণ করা যাবে না। তাহলে আমাদের 1 নম্বর অঙ্কের উৎপাদক বিশ্লেষণ কত হলো a + 1 * 3a² - 3a + 5। এখন 2 নম্বর অঙ্কটা আমরা দেখি। 2 নম্বর অঙ্কে বলছে কি x³ - 7xy² - 6y³ এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এটাকে আমরা ভাগশেষ উপপাদ্যের উপপাদ্য ব্যবহার করে এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। তো এখানে আমাদের x সমান y ধরতে হবে, অর্থাৎ সেই yটা কি শুধু x সমান y ধরলে হবে না x সমান -y ধরতে হবে সেটা আমরা দেখব। আমরা তো x সমান y ধরি, তাহলে এটা হয়ে যাবে y³ আর এটা হয়ে যাবে -7y³ আর এটা হয়ে যাবে 6y³। তাহলে এটা 0 হচ্ছে না, কিন্তু আমরা যদি -y ধরি x³ সমান যদি -y ধরি তাহলে এটা হবে -y³ আর এটা হয়ে যাবে +7y³ আর -6y³, তাহলে এটা শূন্য হয়। আমরা দেখলাম কি x এর পরিবর্তে -y নিলে এটা এই রাশিটা কি হচ্ছে শূন্য হচ্ছে। তাহলে আমরা এখন লিখি অতএব f of -y যদি বসে, অর্থাৎ যেখানে যেখানে x আছে সব কত লিখবো -y লিখবো। কারণ x³ ছিল তাহলে y³ -7 এখানে x আছে তাহলে হবে -y আর একটা আছে y³ স্কয়ার -6y³ সমান সমান এখানে y³ এর যদি -y যদি কিউব করা হয় তাহলে -y³ হয় -y প্লাস 7y³ -6y³ সব মিলে কত হবে এখানে -y³ আর 6y³ মানে 7y³ আর প্লাস 7y³ তখন 0। তাহলে আমরা কি দেখলাম x এর মান যদি আমরা -y নিই তাহলে রাশিটার মান শূন্য হচ্ছে। তাহলে আমাদের রাশি উৎপাদকটা কত হবে x সমান সমান আমরা কত দিয়েছিলাম -y বা x + y সমান সমান 0।
অর্থাৎ x প্লাস y হচ্ছে একটা উৎপাদক। আমরা লিখব অতএব x প্লাস y f অফ x এর একটি উৎপাদক। আমরা উৎপাদক বিশ্লেষণ নিয়োগ করি কেমন হয়। এখন আমাদের রাশিটা কত ছিল, x কিউব মাইনাস 7x y স্কয়ার মাইনাস 6y কিউব সমান সমান। তাহলে আমাদের এখানে দুইটা সমান চিহ্ন দিতে হবে। প্রথমে আমাদের এখানে উৎপাদক x প্লাস y, আমাদের x এর সর্বোচ্চ পাওয়ার কিউব, তাহলে আমরা x প্লাস y নিব কয়টা, তিনটা। x প্লাস y x প্লাস y x প্লাস আগের মতোই প্রথমে এই যে x কিউবটা আছে আমরা এই x কিউবটা এখানে লিখব। x কিউব থেকে যদি x কমন যায় তাহলে এখানে থাকবে কত, x স্কয়ার থাকবে। আমরা প্রথমে x কিউবটা এখানে লিখলাম, আর x কিউব থেকে কে কমন যাচ্ছে x, তাহলে থাকবে x স্কয়ার। এবার এই s স্কয়ার আর এই প্লাস y, প্লাস s স্কয়ার আর প্লাস y যদি আমরা গুণ করি তবে প্লাস s স্কয়ার y, কিন্তু প্লাস s স্কয়ার y কিন্তু আমার এখানে নাই, তাহলে আমরা এটা অবশ্যই মাইনাস s স্কয়ার y দিব। এই মাইনাস s স্কয়ার y থেকে যদি x কমন যায়, মাইনাস s স্কয়ার y থেকে যদি প্লাস x কমন, মাইনাস s স্কয়ার y থেকে যদি x কমন যায় তো থাকবে কত, মাইনাস s y। এই মাইনাস x y আর প্লাস y যদি গুণ করি তাহলে হবে মাইনাস s y স্কয়ার। আমার এখানে মাইনাস s y স্কয়ার আছে কয়টা, 7টা, তাতে একটা নেওয়া হয়ে গেছে, থাকবে কয়টা, 6x y স্কয়ার। এই মাইনাস 6y স্কয়ার থেকে যদি আমার x কমন যায় তাহলে থাকবে কত, মাইনাস 6y স্কয়ার, মাইনাস 6y স্কয়ার। এই মাইনাস 6y স্কয়ার আর মাইনাস প্লাস y যদি গুণ করি তাহলে হবে মাইনাস 6y কিউব x প্লাস y থেকে যাবে এখান থেকে x স্কয়ার মাইনাস xy এখান থেকে 6y স্কয়ার। এবার x প্লাস y তাহলে আমরা পাইলাম কত, তাহলে আমরা পেলাম কত, পেলাম হচ্ছে x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy মাইনাস 6y স্কয়ার। এই যে x স্কয়ার মাইনাস xy মাইনাস 6y স্কয়ার এটাকে আবার পরিবর্তন করা যাবে, যেহেতু 6y স্কয়ার এর আগে মাইনাস চিহ্ন আছে তাহলে এটা মিডল টার্ম ব্রেকিং করলে 6 এর এমন দুটো গুণনীয়ক নির্ণয় করতে হবে যাদের বিয়োগফল হয় 1। তাহলে আমরা 6 এর এমন দুটো গুণনীয়ক কত, 2 আর 3, আমরা লিখে ফেলি x প্লাস y x স্কয়ার, তাহলে 3 আর 2, তাহলে 3 টা আগে দিব যেহেতু মাইনাস চিহ্নের সঙ্গে 3 যোগ বিয়োগ করে আমার মাইনাস xy হতে হবে, 2xy মাইনাস 6y স্কয়ার সমান সমান x প্লাস y, এখানে হবে কমন যাবে কত, প্রথমে কমন যাবে হচ্ছে x, x কমন দিলে হবে x মাইনাস 3y, তারপর কমন যাবে প্লাস 2y কমন যাবে, কমন দিলে হবে x মাইনাস 3 7y সমান সমান এখানে হবে x প্লাস y আর এটা হচ্ছে x মাইনাস 3y x প্লাস 2y। তাহলে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তরের বিশ্লেষণ কত হলো, x প্লাস y x মাইনাস 3y x প্লাস 2y। আজকের এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।